শবে কদরের বিশেষ দোয়া ও দোয়ার বিশেষত্ব বিস্তারিত আলোচনা। ইসলামে কিছু সময় আছে যেগুলো অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হল শবে কদর। এই রাতের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। শবে কদর হল ক্ষমা, রহমত ও দোয়া কবুল হবার রাত। মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায়, নিজের জীবনের ভুলের জন্য তৌবা করে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে। শবে কদরের মূল দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছিলেন। আরবি: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার গভীর অর্থ: এই ছোট দোয়াটির মধ্যে খুব বড় শিক্ষা আছে। ১. আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ যত বড় পাপই করুক না কেন, সঠিকারের তৌবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। ২. মানুষ ভুল করে, মানুষ কখনোই পুরোপুরি নিখুঁত নয়, তাই মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল আল্লাহর ক্ষমা পাওয়া। ৩. তৌবার গুরুত্ব। এই দোয়াটি আমাদের শেখায় যে মানুষকে বারবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। শবে কদরের দোয়ার বিশেষত্ব। শবে কদরের রাতে দোয়ার বিশেষ মর্যাদা আছে। ১. হাজার মাসের সওয়াব। কুরআনে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস প্রায় ৮৩ বছর। অর্থাৎ একজন মানুষ যদি এই রাতে ইবাদত করে, তাহলে সে যেন ৮৩ বছরের ইবাদতের সওয়াব পায়। ২. ফেরেশতাদের আগমন। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। বিশেষ করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমত নিয়ে অবতরণ করেন। ফেরেশতারা আল্লাহর অনুমতিতে মানুষের জন্য শান্তি ও বরকত নিয়ে আসে। ৩. গুনাহ মাফ হওয়ার সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই কারণে মুসলমানরা এই রাতকে ক্ষমা পাওয়ার বড় সুযোগ মনে করে। শবে কদরের অন্যান্য গুরুত্বপূর্ণ দোয়া। ১. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। এই দোয়াটি কুরআনের বিখ্যাত দোয়া। আরবি: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ২. গুনাহ মাফের দোয়া। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। অর্থ: আমি আল্লাহর কাছে আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি। ৩. বাবা মায়ের জন্য দোয়া। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। অর্থ: হে আমার রব, আমাকে এবং আমার বাবা মাকে ক্ষমা করুন। শবে কদরের শিক্ষা। শবে কদর শুধু একটি রাত নয়, এটি মানুষের জীবনের জন্য বড় শিক্ষা। ১. সময়ের মূল্য। একটি রাতই মানুষের জীবনের অনেক সওয়াব এনে দিতে পারে। ২. আল্লাহর কাছে ফিরে আসা। মানুষ যত ভুলই করুক, আল্লাহর দরজা সবসময় খোলা। ৩. ইবাদতের গুরুত্ব। এই রাত মানুষকে বেশি বেশি নামাজ, কুরআন ও দোয়া করার শিক্ষা দেয়। নবীজির আমল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ রাতে বেশি বেশি ইবাদত করতেন।